সাফল্যের গল্পের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ ও অভিনন্দন। আজ আমরা আসছি রাজবাড়ী জেলার পাংশা থানার তামলি দুর্গাপুর গ্রামের একজন সফল খামারির কাছে। আমরা তার মুখ থেকে তার সাফল্যের কিছু কথা শুনবো। ভাই, আপনার নামটা বলেন। মোহাম্মদ উজ্জ্বল খান। আপনি কতদিন যাবত এই আপনার এই খামারের পিছনে আছেন? আমার এই খামার শুরু করছি 5 বছর প্লাস, মানে 2015 সালের জুন মাস থেকে আমার এই খামার শুরু। আপনি এই 5 বছর আগে কি করতেন আমাদের দর্শকদের যদি একটু বলতেন। আসলে বলতে গেলে একটু ব্যাকে যাওয়া লাগে। 5 বছর আগে আমি বিদেশ গেছিলাম, লেখাপড়া শেষ করে বিদেশ গেছিলাম। বিদেশ থেকে ফেরত এসে আমি ভাবলাম যে নিজের জন্য কিছু একটা কর্ম, নিজের গতিতে নিজে কিছু একটা করতে চাই। তো কি করি পরে একটা ফার্মের উদ্যোগ আসলো। আমি বিভিন্ন জায়গায় দেখলাম যারা ফার্ম করছে, যারা গবাদি পশুপালন করছে, এরা অনেক সাফল্য। তা এটা দেখে আমি নিজে একটা খামার করার উদ্যোগ নিলাম এবং আমি গত 5 বছর আগের থেকে এই ফার্ম কার্যক্রম শুরু করলাম। আমি প্রথমে একটা ঘর দিয়ে শুরু করছিলাম, এখন মোটামুটি আমার 3টা ঘর। আগে 1000 দিয়ে শুরু করছিলাম, এখন 3000 মুরগি আমি পালন করতেছি। ভাইয়া, আপনি আপনার সাফল্যের কিছু কথা আমাদের বলেন, আমরা আপনার মুখ থেকে আপনার সাফল্যের কিছু কথা শুনতে চাই। আসলে সাফল্যের কথা বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়। আমি প্রথমত ডিলারের মারফত ব্যবসা শুরু করি। তো আসলে এই বিজনেস থেকে আমি একটু একটু করে লাভবান হতে হতে এখন ব্যবসাটা আমার নিজের দাঁড় করছি। এখন খাবার, বাচ্চা সব কিছু আমি ডিলার বাদ দিয়ে আমার নিজের মতো আনি। আর এখন মোটামুটি এমনও সেটে 1,80,000, 50,000, আবার কত সময় সমানো হয়। কিছু কিছু সময় দেখা যাচ্ছে 2-10-5,000 টাকা লসও হয়। তো সব মিলে আমার এখন বছরে ইনকাম 3.5 থেকে 4 লক্ষ টাকা এখন আমি বছরে ইনকাম করতে পারতেছি। ভাই, আপনি বাচ্চাগুলো কিভাবে ব্রুডিং করেন এবং ব্রুডিং করার আগ মুহূর্তে আপনি কি করেন সেগুলো আপনি যদি বলতেন। আচ্ছা, রেডি মুরগি বিক্রির পরে আমরা ঘরটা ধুই। ঘরটা ধোয়ার পরে 1 সপ্তাহ পরে ঘরে চুন মারি, চুন মারি, জীবাণুনাশক মারার পরে ঘরটা রেডি করি। তারপরে বাচ্চা আমরা ঘরে আনি। ঘরে আনার উপরে আপনার চট বিছাই, চট বিছানোর উপরে তোষ দিই, তোষের উপরে পেপার পারি। তার উপরে আমরা বাচ্চা বোর্ডিং করি। বাচ্চা বোর্ডিং ছাড়ার আগে আমরা পানির পাত্রগুলো আগে দিই, আর তারপরে বাচ্চা ছাড়ি। আধা ঘন্টা 1 ঘন্টা পরে মুরগির আমরা খাবার দিই। ভাই, আপনি প্রথম দিন কোন ওষুধগুলো ব্রুডিংয়ে ইউজ করেন সেটা বলেন। প্রথমে বাচ্চা ব্রুডিংয়ে ছাড়ার পরে লাইসোভেট আর আপনার গ্লুকোজটা আমরা ব্যবহার করি। ভাই, আপনি প্রথম দিন শেষে কোন ওষুধগুলো ইউজ করেন, কোন ওষুধগুলো ইউজ করলে ভালো হয় আপনি সেটা একটু বলেন। আসলে আমরা সাধারণত 3 দিনের একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করে থাকি, কিন্তু অ্যান্টিবায়োটিকটা খুব আমরা পরিমাণে এখন কম ব্যবহার করতেছি। আগে অনেকেই ব্যবহার করতাম, এখন একটু অভিজ্ঞতার পরে এখন খুব কম ব্যবহার করি। সুপ্রিয় দর্শক, আমরা উজ্জ্বল ভাইয়ের অভিজ্ঞতা সম্পর্কে কিছু জানলাম। সে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তার মুরগি পালনে সে ওষুধ কম লাগাচ্ছেন। আমরা তার মুখ থেকে আরও কিছু কথা শুনবো। ভাই, আপনি 4র্থ দিন শেষ হয়ে গেল, এই 4র্থ দিন শেষে আপনি কি করেন? এটা মুরগিগুলো ভালো রাখার জন্য কি করেন? 4র্থ দিন পরে আমরা একটা রানীক্ষেতের ভ্যাকসিন করি। রানীক্ষেতের ভ্যাকসিন 4 দিন থেকে 5 দিনের মধ্যে আমরা করে ফেলানোর করি, চিন্তা ভাবনা করি। তবে 4 দিনে একটা আমরা করি। আচ্ছা, রানীক্ষেত ভ্যাকসিন আপনি ইউজ করতেছেন মানে 4র্থ দিন। এর আগে কোনো ওষুধ ব্যবহার করেন বা ব্যবহার করলে ভালো হয় এরকম কোনো ওষুধ ব্যবহার করেন কিনা? না, ভ্যাকসিনের আগে আপনি নর্মালি যে কোনো ভিটামিন কি লাইসোভেট ওই ভ্যাকসিনের আগে 24 ঘন্টা আগে 24 ঘন্টা পাশে কোনো জীবাণুনাশক ব্যবহার করা যাবে না। জীবাণুনাশকটা ব্যবহার করলে পরে ভ্যাকসিনের কার্যক্ষমতা কমে যায়, সঠিকভাবে কাজ হয় না। এই জন্য জীবাণুনাশক আমরা ব্যবহার করি না।
প্রথম প্রথম ভ্যাকসিনের শেষে আপনি কি আরো ভ্যাকসিন করেন কিনা, কতদিনে ভ্যাকসিন করলে ভালো হয় সেটা যদি আপনি বলতেন। হ্যাঁ, অবশ্যই করতে হয়। 4 দিনে রানীক্ষেত করার পরে 11 থেকে 12 দিনে গাম্বুরা, আবার 12 থেকে 18-20 দিনের মধ্যে আবার একটা গাম্বুরা, 24-25 দিনে আবার একটা রানীক্ষেত ভ্যাকসিন করা লাগে। এইভাবেই ভ্যাকসিন করতে হয়। বন্ধুরা, আমরা শুনলাম উজ্জ্বল ভাইয়ের মুখ থেকে তার অভিজ্ঞতার কথা, সে কিভাবে ডে বাই ডে তার খামারে ভ্যাকসিনগুলো ব্যবহার করছে। আমরা যারা নতুন উদ্যোগে আছি তার কাছ থেকে অনেক কিছু শিখলাম এবং জানলাম। ভাইয়া, নতুন উদ্যোগী খামারদের জন্য আপনি কিছু বলেন যারা আপনাদের কাছ থেকে প্রেরণা পেতে পারে। আসলে তো বলতেই হয়, বেকার থাকার চেয়ে কিছু করাটাই ভালো। তো আমিও এক সময় বেকারত্ব কাটাই এখন হচ্ছে গিয়ে সাফল্যর মধ্যে আসছি। আপনারাও যাদের ইচ্ছা আছে আপনারাও করেন, আপনারাও একটু স্বাবলম্ব হন, আপনারা নিজে কিছু করার চেষ্টা করেন। আর আপনাদের করার প্রয়োজনে যদি কোনো কিছু সমস্যা, যদি কোনো কিছু না বোঝেন, না জানেন, সেটা হচ্ছে আমার কাছে যদি আপনারা যদি কোনোভাবে কোনো সহযোগিতা চান, অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো এবং আপনাদের পাশে থেকে আপনাদেরও প্রতিষ্ঠিত করার জন্য আপনার চেষ্টা থাকবে। ভাই, আপনার সাফল্যের কিছু কথা যদি বলতেন, আপনার সাফল্যের পিছনে কারোর হাত আছে কিনা সেটা যদি বলতেন। আসলে সাফল্যের পিছনে কারোর হাত আছে নাকি এটা যদি বলতে যাই, আমার বন্ধু সার্কেলের কিছু ওরা আছে আমার থেকে আরও আগে খামার করছে, ওদের দেখা দেখি ওদের উদ্যোগে আমি উদ্যোক্তা হয়ে আমি হচ্ছে গিয়ে এখন শুরু করছি। সবার দোয়ায়, আল্লাহর দোয়ায় আমি অনেক এখন ভালো আছি। আমারটা এখন আমি নিজে করে খাইতে পারতেছি। বন্ধুরা, আমরা উজ্জ্বল ভাইয়ের মুখ থেকে তার সাফল্যের কথা শুনলাম। সুপ্রিয় দর্শক, উজ্জ্বল ভাই একজন সফল খামারি। সে এখন প্রতিষ্ঠিত, আজ 5 বছর ধরে সে ব্যবসা করছেন। সে এই মুরগির খামার সম্পর্কে তার অনেক ধারণা। দর্শক, আপনারা যদি তার কাছ থেকে কোনো সহযোগিতা চান, উজ্জ্বল ভাইয়ের নাম্বার ডিসক্রিপশনে থাকবে, আপনারা এখান থেকে নাম্বার নিয়ে তার সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন। ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সাফল্যের গল্পের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আমি গত 5 বছর থেকে খামার করছি, এখন এইটা হচ্ছে গিয়ে আপনারা আমার পর্যন্ত আসছেন, এই জন্য আপনাদের চ্যানেলের ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। এভাবে আমরা যদি একটু আপনাদের কাছ থেকে সাড়া পাই, কিছু শিক্ষণীয় পাই, এতে আমরা অনেক লাভবান হব। আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।